তুমি কোথায় যাবে দাদা? আমি নদীতে যাব। না দাদা, তোমাকে আমি কিছুতেই নদীতে যেতে দেব না। সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দিদি, না দিদি, না দিদি, আমি যাবই। বলেছি তো তোমাকে কিছুতেই নদীতে যেতে দেব না। আমি তোমার কোনো কথাই শুনবো না। এখনো পর্যন্ত আমি স্নান করিনি, আমাকে আবার রাজবাড়িতে যেতে হবে। ও মাসি গো, তোমরা আর আমাকে বা মাসি মাসি করে ডাকছো কেন? আমার তো কোনো বোনপুত নেই। মাসি, আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বোনজি। মাসি গো, দয়া করে তুমি আমাকে একটু আশ্রয় দাও মাসি। তা কি করে সম্ভব? আমি একটি বুড়ি মানুষ, এই গহীন বনে আমি থাকি। তোমার কোনো বিপদ হলে আমি কি করে তোমাকে উদ্ধার করব? মাসি গো, এই বনের জঙ্গলি রাজ সে যে আমার ধর্মের পিতা, তার রহমতে তিনি আমাদেরকে রক্ষা করবে মাসি। সে না হয় আমি বুঝলাম, কিন্তু তোমার খাওয়া পড়া মাসি গো, সেই জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে। মাসি, তোমাদের এখানে কি পোদ্দারের দোকান আছে? হ্যাঁ আছে। এই আংটিখানা বিক্রি করলে অনেক টাকা হবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালো করেই চলে যাবে। ঠিক আছে, চলো, অনেক বেলা হয়ে গেছে, মনে হয় কিছু খাওনি, চলো ভিতরে যে কিছু খাইয়ে নেবে। ঠিক আছে, তবে তাই চলো মাসি, তাই চলো। তুমি কোথায় যাবে দাদা? আমি নদীতে যাব। না দাদা,
তোমাকে আমি কিছুতেই নদীতে যেতে দেব না। সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দিদি, না দিদি, না দিদি, আমি যাবই। বলেছি তো তোমাকে কিছুতেই নদীতে যেতে দেব না। আমি তোমার কোনো কথাই শুনবো না। দাদা, নদীতে যাইও হো। সাবাস রহিম, সাবাস। ঘুরে বন্ধু নদীতে না যাইও বন্ধু রে।
দিদি নদীতেই যাব। আমি নদীতেই যাবো। তুমি নদীতেই যাবে? ঠিক আছে, এখন তুমি নদীতেই যাও। যাও। যাও দাদা, তুমি এখন নদীতেই যাও। দাঁড়াও দাঁড়াও দাদা, তুমি যেও না দাদা, তুমি যেও না। সাবাস সুধী মণ্ডলী, দেখছেন